বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল দেশেই আছেন, আর এতে করে কিছু কিছু ক্রীড়া সাংবাদিকদের গালে পড়েছে জুতার বাড়ি। যারা গতকাল থেকে গুজব ছড়াচ্ছিলেন আমিনুল ইসলাম বুলবুল মধ্যরাতে দেশ ছাড়ছেন, তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন, কোনো প্রকার কোনো রিটার্ন টিকিট করেননি, আমিনুল ইসলাম বুলবুল হয়তো ভয় পেয়েছে, আমিনুল ইসলাম বুলবুল আর কোনোদিন বাংলাদেশে ফিরবে না, এরকম নানা প্রকার গুজব ছড়িয়ে যাচ্ছে ক্রীড়া সাংবাদিক নামক কিছু ছাগলের ৩ নম্বর বাচ্চারা। এখন আপনারা কি করবেন? এখন সেই লজ্জা মাখা মুখ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিভাবে কথা বলবেন? আপনাদের তো অবশ্য লজ্জা নাই। ক্রীড়া সাংবাদিক আমরা আপনাদেরকে সম্মান করি যারা সবসময় সত্যটা প্রচার করে, আর যারা সবসময় গুজব রটায়, যারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, যারা সবসময় মিথ্যা তথ্য ছড়ায়, তাদেরকে ঘৃণা করি, তাদের মুখে থুতু মারি। ছাগলের ৩ নম্বর বাচ্চারা আমিনুল ইসলাম বুলবুলের পিছনে এরা রাখছে। এখন এরা চাচ্ছে যে কোনোভাবে আমিনুল ইসলাম বুলবুলকে বিতর্কিত করতে। আরে নিজেদেরই তো বেটা, তোদের লজ্জা নাই। তোরা আসিস আবার আমিনুল ইসলাম বুলবুলকে তোরা বিতর্কিত করতে, তোদের লজ্জা আছে? আজকে তোদের এই বাপকে নিয়ে কিভাবে কথা বলবি? গতকাল থেকে কত কিছু, কত রকমের গুজব, আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ায় চলে গেছে, কত কথা। এই যে আজকে তোদের বাপ আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বোর্ডে অফিস করতেছে, আম্পায়াররা কিভাবে প্রশিক্ষণ নিচ্ছে, আম্পায়ারদের উন্নতির ক্ষেত্রে কি কি করা হবে, এ বিষয়ে আজকে সচোখে বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল সবাইকে দিক নির্দেশনা দিচ্ছেন, পাশাপাশি সর্বাত্মক সহযোগিতা করতেছেন। অথচ গুজব ছড়ানো হলো আমিনুল ইসলাম বুলবুল মধ্যরাতে দেশ ত্যাগ করতেছেন, তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবেন, তিনি পালিয়ে যাচ্ছেন, এরকম একটা গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। কেন আমিনুল ইসলাম বুলবুল কি পালিয়ে যাবেন? তিনি অন্যায়টা কি করেছে? তিনি কি আপনাদের মতো বাটপার, আপনাদের মতো চোর বাটপার যারা তাকে বিতর্কিত করার চেষ্টা করতেছেন? আপনারাই তো চোর বাটপার, আপনাদের নিজেদের কথাই তো ঠিক থাকে না। এই যে আজকে বুলবুল বাংলাদেশে রয়েছেন, তিনি বিসিবিতে অফিস করতেছেন, আপনাদের কি লজ্জা হবে? আপনাদের কি লজ্জা হবে? ক্রীড়া সাংবাদিক যারা ভালো নিউজ করে, যারা আমাদেরকে সবসময় সত্যটা দেখায়, সত্যটা জানায়, তাদেরকে হাজার সালাম জানাবো। আর যারা গুজব ছড়ায়, যারা ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো লাফালাফি করে নিউজ করে, একটা পক্ষের এজেন্ডা বাস্তবায়নে বুলবুলকে তারা ভুয়া প্রমাণিত করতে চাচ্ছে, বিতর্কিত করতে চাচ্ছে, তারা আসলে মানুষের বাচ্চা না, তারা অমানুষ। যদি অমানুষ না হতো, একজন বিসিবি প্রেসিডেন্ট ভাইরে, সে বিসিবির বাইরেও তো সে ব্যক্তিগতভাবে একজন বুলবুল, তিনি তার পরিবারকে সময় দিতে মধ্যরাতে যাবেন নাকি সকালে যাবেন, এটা তার পার্সোনাল বিষয়। অথচ এটাকে নিয়ে জল ঘোলা করে মনে হচ্ছে বুলবুল কি মহা অন্যায় করে ফেলেছে, সে এখন মধ্যরাতে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, নানাভাবে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। কেন রে ভাই, কেন? কি করছে তোদেরকে বুলবুল? তিনি কি ব্যক্তিগতভাবে অস্ট্রেলিয়ায় যেতে পারেন না? তারপরে পরিবারকে তিনি সময় দিতে পারেন না? বিপিএল শেষ হয়েছে, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না, এখন অবসর সময়, এই সময়টা বুলবুল চাইলে পরিবারকে দিতেই পারেন, কিন্তু না, সেটাতেও শান্তি নাই, নানা রকমের বিতর্কিত বিষয়বস্তু। আজকে কি করবি তোরা? লজ্জা আছে তোদের? বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকগুলো, বাংলাদেশের যারা স্পোর্টস নিউজ করে, তারা দেউলিয়াত্বের প্রকাশ করতেছে, তারা যে দেউলিয়া হয়ে যাচ্ছে দিন দিন। মানে কি শুরু করছে রে ভাই? দেশের সম্মান নিয়ে, দেশের নিরাপত্তার কথা চিন্তা করে, সব কিছু বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ খেলতে যাবে না। এরপর থেকে এদের মনে হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, এদের হয়তো বা নিউজ করতে পারবে না, এরা হয়তো বা এখন দুনিয়া গোল্লায় চলে গেছে। ভাই, যে কোনোভাবে বিতর্কিত কিছু একটা করতে হবে, বিতর্ক তৈরি করতে হবে। এখন তোদের লজ্জা হবে? মুখ দেখাতে পারবি? বুলবুল তো দেশে আছে, আয় দেখি কেমন বাপের বেটা হইছিস তোরা। লজ্জা নাই তোদের? ভিউয়ার্স, বুলবুল দেশে আছে, কি বলবেন? যারা গুজব ছড়িয়েছিলেন তাদেরকে নিয়ে জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।